আসসালামু আলাইকুম। কে এস রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা আইসিটি তৃতীয় অধ্যার লজিক গেট করতেছিলাম। তো কিছু কিছু লজিক গেট এমন হয় যে একটা লজিক গেট দেওয়া আছে, এটার সমীকরণ কী হবে সেটা কীভাবে বের করতে হবে সেটা বলা হয়। আবার কিছু কিছু সমীকরণ এমন হয় যে দেওয়া আছে এবং লাস্টে একটা ফাংশন বলা হয় যে এই ফাংশনটা কী হবে এবং এটা সরল করো। তো দেখো এইখানে একটা ঠিক সেইভাবে একটা বোর্ড কোর্সের এমন দেওয়া ছিল, সম্ভবত 17 সালের প্রশ্ন। এইরকম একটা সমীকরণ বলা হলো যে এই সমীকরণ এই লজিক গেটটি এর এফ ফাংশন নির্ণয় করো বা এফ এর সমীকরণ নির্ণয় করো। তো দেখো এই চিত্র থেকে আমরা কিভাবে এফ এর মানটা নির্ণয় করতে পারি। দেখো এইখানে এখানে কি কি আছে, এফ কিউ, আচ্ছা পি কিউ আর, তাই না? তো এখন দেখো এইখানে পি, এই পি থেকে এইদিকে যদি যায়, এইখানে যে কি হয়েছে, নট হয়েছে, তার মানে এইখানে যাই আর কি, এইখানে কি হয়ে গেছে, পি নট। এরপরে এইখানে কি হয়েছে, এইটা কিউ আছে, এইটা কি হয়েছে, আর নট। এইখানে আমরা দিলাম। এখন দেখো এইখান থেকে কোনটা থেকে কি কি গেছে, এইখান থেকে গেছে কি পি নট, এইখান থেকে কি, এইখান থেকে এইটা গেছে, তার মানে এটা কি পি নট, পি নট গেছে এইখান থেকে গেছে কি কিউ, এইখান থেকে গেছে আর, অর্থাৎ এইটা আছে কি অ্যান্ড গেট। তো টোটাল কি হলো, পি নট কিউ আর, পি নট কিউ আর আছে কি অ্যান্ড গেট মানে গুণ। আচ্ছা এখন পরেরটায় কি আছে, পরেরটায় আছে পি নট কিউ এবং এইখানে এইটা আর নট, অর্থাৎ পি নট কিউ আর নট। এখন দেখো এইখানে পি নট কিউ আর নট আছে কি অ্যান্ড গেট, হবে কি পি নট কিউ আর নট, ঠিক আছে। আর নিচে কি হবে, নিচে আছে কি এই সোজা, তার মানে এইটা কি পি, আর এইটা আছে কি কিউ, পি এবং কিউ, এইখানে পি কিউ, ঠিক আছে। এখন দেখো এইখান থেকে আসছে কি পি নট কিউ আর, এইখান থেকে পি নট কিউ আর নট, এইখান থেকে পি কিউ, এই সবগুলো এইখানে যে কি হয়েছে অর গেট মানে যোগ হয়েছে। তো এখন এইখানে কি হবে, এইখানে এটা হবে পি নট কিউ আর, অর গেটের কারণে এখানে প্লাস পি নট কিউ আর নট, পি নট কিউ আর নট প্লাস পি কিউ, প্লাস পি কিউ। আচ্ছা ঠিক আছে। এখন এই সমীকরণটা কি করা যায়, আবার এই সমীকরণটা আবার একটু সরল করা যায়। এখানে অনেক কিছু আছে, তো এখান থেকে আবার কি একটু সরল করা যায় কিভাবে, দেখো সমীকরণটা কি আছে, সমীকরণটা পি নট কিউ আর প্লাস পি নট কিউ আর নট প্লাস পি কিউ। আচ্ছা এখন এইখান থেকে দেখো এই দুটা থেকে কি কমন যায়, এই দুটা থেকে পি নট কিউ কমন যায়, এইখান থেকে পি নট পি নট পি নট কিউ, পি নট কিউ, এইখান থেকে আমরা কি নিতে পারি, পি নট কিউ কমন নিলে থাকে কি আর প্লাস আর নট, এই পাশে কি থাকে পি কিউ। এই দুটায় আর এর মান যদি আমরা 1 ধরি তো আর নটের মান কি হবে, 0 হবে। আবার আর এর মান যদি 0 ধরি তো আর নটের মান 1, অর্থাৎ একটা 1 একটা 0 যোগ করলে কি হবে 1 হবে। সেই 1 যদি আমরা এইটার সাথে যদি গুণ দেই তখন কি হবে পি নট কিউ, পি নট কিউই থাকতেছে, পি নট কিউ। এই পাশে কি যা থাকবে তাই পি কিউ, এইটাই অ্যান্সার। বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এরকম আর একটা প্রশ্ন, এ বি সি,
বলা হলো এফ এর সমীকরণ নির্ণয় করো, এফ এর সমীকরণ নির্ণয় করো। তো আমাদের এইখান থেকে বুঝতে হবে, এই যে এইরকম একটা চিত্র দেওয়া আছে, এইখান থেকে আমাদের কি করতে হবে, এফ এর সমীকরণ নির্ণয় করতে হবে। তো দেখো আমরা কিভাবে এফ এর সমীকরণটা নির্ণয় করবো। এখানে প্রথমে আমরা কি করবো, এইখান থেকে গেল কি এ, এইখান থেকে গেল কি বি, এবং এইখান থেকে সি গেল, এইখানে যে কি হবে এ বি সি তিনটাই কি আছে অ্যান্ড গেট, অর্থাৎ গুণ হবে এ বি সি। ঠিক আছে, এবার এইখান থেকে কি গেছে, এইখান থেকে আসছে কি এদিকে, এইখান থেকে আসছে বি, এইখান থেকে আসছে কি সি, আছে কি অ্যান্ড গেট, তার মানে কি বিসি বিসি। এবার এইখানে আছে কি বিসি, আর এইখান থেকে গেছে কি সি, আছে কি অর গেট, তার মানে বিসি প্লাস সি, বিসি প্লাস সি, বিসি প্লাস সি। আর এইখানে আছে কি এ বিসি, এইটা আর এইটা কি আছে এখানে অর গেট, মানে যোগ হবে, অর্থাৎ এইখানটায় এখানটা হবে এ বি সি প্লাস বিসি প্লাস সি। বোঝা গেছে? তো দেখো এখন এইটা একটু কিন্তু আবার কি করা যায়, এখান থেকে আবার একটু সরল করা যায়। দেখো এখান থেকে কি করবো আমরা, এইটা এ বি সি প্লাস বিসি প্লাস সি। এখন এইটুক থেকে এইটুকের মধ্যে থেকে এইখানে কি বিসি কমন যায়, বিসি যদি আমরা কমন নেই থাকে কি এ প্লাস ওয়ান প্লাস সি। তো এ প্লাস ওয়ান এইটুকের মান কত ওয়ান, এই ওয়ান যদি এইটার সাথে যদি গুণ দেই তাতে কি হবে বিসি থাকবে, বিসি প্লাস এই সি। এবার এইখান থেকে আবার কি সি কমন যায়, সি কমন নিলাম, থাকবে কি বি প্লাস ওয়ান। এখন এই বি প্লাস ওয়ান এইখানে যেরকম এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, এইখানেও বি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। কারণ কি এর মান যদি ওয়ান হয় অনারণ যোগ করলে ওয়ান হবে, আবার জিরো হইলে জিরো আর যোগ করলে তাতে ওয়ান হবে, অর্থাৎ বি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। এই ওয়ান যদি সির সাথে গুণ দেয় কি হবে সি ইন্টু ওয়ান, অর্থাৎ সি। এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরকম সমীকরণ, এরকম এই লজিক গেট থেকে আমাদের সমীকরণ বের করতে হবে, এবং সমীকরণটা বের কইরা কি করতে হবে একটু সরল করতে হবে। ঠিক আছে, এই যে দুইটা প্রশ্ন গেল। আচ্ছা, এখন এরপরে আচ্ছা এই হচ্ছে আমাদের গেল কি সমীকরণ সরলীকরণ, তারপরে হচ্ছে সমীকরণ থেকে কিভাবে একটা লজিক গেট থেকে একটা সমীকরণ নির্ণয় করতে হয়। আচ্ছা, এখন আমরা যে লজিক গেটগুলা আমরা লজিক গেটে কি কি জানি, লজিক গেটে মৌলিক গেট তিনটা, এরপর হচ্ছে সার্বজনীন গেট হচ্ছে দুইটা, আর হচ্ছে বিশেষ গেট দুইটা। তো এখন সার্বজনীন গেট কি কি, ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট। এখন এই ন্যান্ড গেট আর নর গেট এই দুইটা গেট দিয়ে আমরা কি জানি সমস্ত গেট বাস্তবায়ন করা যায়। তো সমস্ত গেট যদি বাস্তবায়ন করা যায়, তো আমরা ওই ন্যান্ড গেট এবং নর গেট দিয়া কিভাবে মৌলিক গেট বাস্তবায়ন করব। ঠিক আছে, যেহেতু সমস্ত গেট বাস্তবায়ন করা যাবে, তো আমরা তো মৌলিক গেটও বাস্তবায়ন করতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে একটা সার্বজনীন গেট, যেমন হয় অ্যান্ড গেট অথবা হয় ন্যান্ড গেট অথবা নর গেট। তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে যদি মৌলিক গেটগুলো বাস্তবায়ন করি, দেখা যায়, দেখি কি হয়। আচ্ছা, ন্যান্ড গেট দিয়ে এন এ এন ডি, ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন। আচ্ছা, এখন পরীক্ষার খাতায় গ নাম্বারে বিশেষ করে একটা সৃজনশীল আসতেই পারে এইভাবে যে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করো। তার মানে কি এখন মৌলিক গেট কি কি তিনটা, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। তো আমাদের এই অর গেট, অ্যান্ড গেট, নট গেট তিনটাই বাস্তবায়ন করতে হবে। তো
তো এখন যদি এটা যদি বলা হয় এইভাবে যে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করো, আমরা কি করব? সমাধান। ন্যান্ড গেট দিয়ে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন আচ্ছা, ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করা হলো, তো আমরা কি করব এখন? ন্যান্ড গেট কি অর গেট। তো আমরা অর গেটকে আগে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। এখন আমরা জানি এইটা প্রথমত কি করব? অর গেট বাস্তবায়ন করব। এখন এখানে অর গেট এর ক্ষেত্রে, অর গেটের ক্ষেত্রে ইনপুটগুলো ছিল কি কি? ধরো এ এবং বি ছিল, এটাকে আমরা এইভাবে কি পাইছিলাম? এ প্লাস বি। তার মানে আমাদের এবার এই ন্যান্ড গেটের চিত্রটা কেমন ছিল? ন্যান্ড গেটের চিত্রটা ছিল হচ্ছে এরকম এরকম এইরকম ছিল, তাই না? তো আমরা এই একটা চিত্র দিয়ে আমাদের এই আউটপুট এটা বের করতে হবে। এইটা হচ্ছে কথা, যে এই চিত্রটা দিয়ে এই আউটপুটটা বের করতে হবে। এখন দেখো, যদি আমরা এই চিত্রটা দিয়ে যদি আমরা বের করতে যাই, তো আমাদের আগে কি লাগবে? তো ন্যান্ড গেট দিয়ে যদি আমরা এই আউটপুটটা বের করতে যাই, আমরা প্রথমত করব কি? এইখানে এ নিলাম, এ বি, ঠিক আছে? এখন এইখান থেকে যদি এই যে ধরো এইখান থেকে এ গেল এইদিকে, এইখান থেকে আর একটা এ গেল, এইখানে যাই কি হলো? এইখানে যদি আমরা ন্যান্ড গেট দিই, তখন এইখান থেকে এ গেল, এইখানে আইসা এইখান থেকে আবার এদিকে এ গেল, তার মানে কি দুইটা এ ইন্টু এ, এই নটের কারণে এখানে নট। এখন এ ইন্টু এ দিলে কি হবে? এই থাকবে আর এই নটটা এইখানে থাকলো, অর্থাৎ এ নট। সেমভাবে এখান থেকে বি, যদি বির ক্ষেত্রে ওইভাবেই হয়, তো আমরা কি পাইতেছি? বির ক্ষেত্রে আমরা এখানে কি পাবো? বি নট পাবো, ঠিক আছে? এখন আমরা এই বি নট আর এ নট এই দুটো যদি আমরা এইখানে যদি আবার ন্যান্ড গেট ব্যবহার করি, আচ্ছা ন্যান্ড গেট যদি ন্যান্ড গেট ব্যবহার করি, তখন এ নট ইন্টু বি নট, আর এইখানে আর একটা নট থাকার কারণে এটার উপর হোল নট, একই গেট, কিন্তু তিনটাই কিন্তু একই গেট। এখন দেখো এইখানটায় কি আছে? এইখানে এ নট ইন্টু বি নট তার হোল নট। তো আমরা এই যে নটটা আছে, এই নটটাকে আমরা ভাঙলে কি পাবো? এখানে প্লাস হয়ে যাবে, তো এ ডাবল নট প্লাস বি ডাবল নট। এ ডাবল নট আর এ একই তো কথা, আমরা আগের ক্লাসগুলোতে পড়ছি। তো এ ডাবল নট ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডাবল নট ইজ ইকুয়াল টু বি। আমরা কি এ এবং বি এর অর গেটের ক্ষেত্রে এ প্লাস বি আমরা ন্যান্ড গেট দিয়ে এ প্লাস বি প্রমাণ করলাম। এটা হলো কি অর এর ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এইটুকু হচ্ছে অর এর ক্ষেত্রে। এবার আমরা যদি এন্ড এর ক্ষেত্রে যাই, এবার আমাদের এইখানটায় এন্ড এর ক্ষেত্রে কি হবে? এটা এন্ড এর ক্ষেত্রে হবে এ বি। তো আমাদের কি প্রমাণ করতে হবে? এই যে এই ন্যান্ড গেটটা দিয়া, এই গেটটা দিয়ে আমাদের প্রমাণ করতে হবে এই এ বি প্রমাণ করতে হবে। তো আমরা কি জানি? এইখান থেকে যদি এ, এইখান থেকে যদি বি যায়, ঠিক আছে? এখান থেকে গেল এ, এখান থেকে গেল বি, এই দুইটাকে যদি আমরা ন্যান্ড গেট করি, তো আমাদের কি হবে? এ বি, এই নটটার কারণে একটা নট হয়ে যাবে। এখন যদি আমরা যদি এইটাকে যদি আবার একইভাবে যদি আরেকবার করি, তখন কি হবে? এ বি
এইটা যা ছিল তাই, এই নটটার কারণে আরেকটা নট, অর্থাৎ এ বি ডাবল নট ইজ ইকুয়াল টু এ বি। এই এ বি অ্যান্ড গেটের মাধ্যমে যে এ বি পাইছি, আমরা এইটা ন্যান্ড গেটের মাধ্যমে এ বি পাইলাম। তার মানে কি গেল, আমাদের অর গেট গেল, আমাদের অ্যান্ড গেট গেল, অর গেট গেল, অ্যান্ড গেট গেল। আর একটা কি আছে, নট গেট, মানে বিপরীত গেট। এবার দেখো আমরা বিপরীত গেটে কি ছিল, আমাদের বিপরীত গেটে ছিল এইখানে এ নিলে এইখানে এ নট হবে, অর্থাৎ এই গেটটাকে আমরা যদি নট গেটের ক্ষেত্রে এ থাকলে এ নট হবে। অর্থাৎ এখন আমরা কি করবো, এখানে একটা ইনপুট নিলাম, এইখান থেকে যদি আমরা এইখান থেকে গেল এ, এইখানে এসে এইখান থেকে এ গেল, তার মানে এ ইন্টু এ তার হোল নট ইজ ইকুয়াল টু এ নট। একে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে এ নট পাইলাম। আশা করি তোমরা এই ন্যান্ড গেটের সাহায্যে মৌলিক গেটগুলা কিভাবে বাস্তবায়ন করলাম এটা তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।